নমস্কার, আমি শ্রেষ্ঠা। আজকে আমরা চলেছি কর্ণগড় মহামায়ার মন্দিরে। তো দেখুন, এটা হলো NH60 ধরে আমরা চলেছি, যেটার এখন বর্তমান নাম NH14। তো এবার বলি, আপনি ওখানে যাবেন কি করে। আপনি যদি স্টেশনে নামেন, স্টেশন থেকে কর্ণগড়ের দূরত্ব মোটামুটি 13 কিমি মতো। তো ওখান থেকে আপনি যে কোনো টোটো ধরে বাস স্ট্যান্ড চলে আসতে পারেন। তারপর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে লালগড়, বিড়াকাটা বা শালবনী বাস ধরে ডাইরেক্ট চলে আসতে পারেন। তারপর ভাদুতলা স্টপেজে নেমেই দেখবেন অনেকগুলো টোটো বা অটো দাঁড়িয়ে আছে, ওখান থেকে আপনি যেতে পারেন। আর যদি আপনি বাসে করে আসেন, বাস স্ট্যান্ডে নামবেন, বাস স্ট্যান্ড থেকে এটা মোটামুটি 12 কিমি মতো। তো ওখান থেকেও ডাইরেক্ট লালগড় লাইনের বাস ধরে বা শালবনীর লাইনে চলে আসতে পারেন এইভাবেই। ভাদুতলা থেকে যে ডান দিকে রাস্তাটা পড়বে, ওটাই কর্ণগড় যাওয়ার রাস্তা। ঠিক আছে? তো একদিন যদি সময় পান, একবার নিশ্চয়ই এখানে ঘুরে যাবেন। আপনার মনটা দেখবেন একদম ভালো হয়ে যাবে। আমরা তো এরকম কাজের মাঝেই একদিন গিয়েছিলাম। এখানে দেখুন কত সুন্দর সর্ষের ক্ষেত, শীতকালে এখানে ছবি তুলতে তো দারুণ লাগে। তো তারপরে কথা বলতে বলতেই চলে এসেছি। দেখুন, এটা হলো ভাদুতলা স্টপেজ। এখানে বাসও দাঁড়িয়ে আছে। এখান থেকে এবার ডান দিকের রাস্তাটাতে আমরা যাব। এই যে গেটটা, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটাই কর্ণগড় মা মহামায়ার মন্দির যাওয়ার রাস্তা। তো এই রাস্তা ধরে একদম সোজাই চলে যেতে হবে। এর পরবর্তী রাস্তাটা আমি ড্রাইভ করছিলাম বলে ক্লিপটা নিতে পারিনি। তো মা যতটা পেরেছে ক্লিপটা নিয়ে আমাকে হেল্প করেছে। তো এই সোজা রাস্তাটা ধরেই যেতে হবে। এখানে যেতে যেতে আমরা দেখেছিলাম যে মানে মন্দিরটা ঢোকার একটু আগেই ডান দিকে অনেক পিকনিক করছে সবাই, পিকনিক স্পট আছে। আর দেখুন, এখানে কিন্তু মকর সংক্রান্তির দিন খুব বড় একটা মেলা হয় মন্দিরের আগেই। আর এটা কিন্তু শুধুমাত্র মকর সংক্রান্তির দিনেই হয়। তারপরের দিন আমরা গিয়েছিলাম মন্দির। আর দেখুন, আমরা একদম গেটের কাছে পৌঁছে গেছি। এবার আমরা ভেতরে চলে যাব। ভেতরে চলে এসেছি আমরা। আজকে কিন্তু অনেকটাই ফাঁকা আছে। এই যে দেখুন, ওখানে বিভিন্ন মিষ্টির দোকান আছে। তারপরে দেখুন, এখানে সব বিভিন্ন পুজোর সামগ্রী আপনারা পুজো দিতে চাইলে এখান থেকেই কিনতে পারেন। আর ওইদিকে আছে একটা নিরামিষ খাবারের দোকান। তো এখানে আছে জুতো রাখার জায়গা, জুতো স্ট্যান্ড। আমাদেরকে বলছিল যে ওখানে জুতোটা রেখে যাও। তো আমরা গাড়ির কাছে রেখেছিলাম জুতোটা। আর এখানে বাবা প্রসাদের জন্য টিকিট কেটে নিয়ে চলে এসেছে। এখানে কিন্তু প্রসাদের জন্য 11টার মধ্যেই টিকিটটা কাটতে হবে, না হলে তারপরে কিন্তু আর টিকিট পাওয়া যাবে না। প্রত্যেকজনের 60 টাকা করে। আর এখানে দেখলাম মায়ের ভোগের জন্য সব সবজি কাটা চলছে। দেখে নিন মা মহামায়ার অপরূপ দর্শন। তারপরে আমরা পুজো দিয়ে বেরিয়ে গেলাম। এখানে কিন্তু হোম যজ্ঞ এইসব হয়। তারপরে আমি চারদিকটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রচুর মন্দির আছে। এই দেখুন, বাম দিকে হাত ধোয়ার জায়গা আছে, জল খাওয়া, পানীয় জলেরও ব্যবস্থা আছে। আর এটা হলো গুরুদেবের মন্দির। আমরা এখন দর্শন করতে ঢুকবো গুরুদেবের মন্দিরে। এরপরেই আমরা চলে গিয়েছিলাম মা যোগমায়ার মন্দিরে। তো দেখুন, এখানে মায়ের অপরূপ দর্শন। এই মন্দিরটা হলো মেন গেট থেকে ঢুকতেই যে সোজা মন্দির একটা দেখবেন, এটাই হলো সেটা। তার বাম দিকে আছে মা মহামায়ার মন্দির এবং ডান দিকে আছে বজরংবলীর মন্দির এবং পিছন দিকে আছে মা যোগমায়ার মন্দির। এটা হলো ভোগ শেড। এইখানে সবাই খাওয়া দাওয়া করে। আর দেখুন, এই যে বড় বড় উনানগুলো দেখছেন না, এখানে যখন দুর্গাপুজোর সময় সপ্তমী, অষ্টমী, নবমীতে মানুষকে ভোগ প্রদান করা হয় মায়ের, সেটা কিন্তু ফ্রিতে হয়। তখন কিন্তু এখানে রান্না হয়। আর এখানে কিন্তু রান্নার বিভিন্ন সামগ্রী রাখা ছিল, কাঠ, জিনিসপত্র। এটা হলো ভোগ শেডের দোতলা, এটা নতুন করেছে, এখানেও খাওয়ানো হয়। এখানে দেখুন কাঠ রাখা আছে। আর আমরা এর প্রাচীর বরাবর একটু ঘুরে দেখে নিচ্ছি চারিদিকটা, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন এই রাস্তাটা দিয়ে যাবেন একটু সাবধানেই চলবেন, কারণ
পাথরের রাস্তা তো অনেক দিনের পুরনো, আর সিঁড়িগুলো খুব খাড়া খাড়া হয়ে আছে। তো এই রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে চলেছি। আর দেখুন বাম দিকে মন্দিরগুলো দেখা যাচ্ছে। আর এখানে যে ডান দিকে একটা পুকুর আছে, এই পুকুরটাতে কিন্তু যখন অন্নপ্রাশন বাড়ি হোক, মায়ের এখানে আটকে গেছিল, যা অন্নপ্রাশন বাড়ি হোক বা বিয়ে বাড়ি হোক, তখন কিন্তু এখানে স্নান করাতে আসে। দেখুন আমি ভালোভাবে পুকুরটা দেখিয়ে দিচ্ছি। পুকুরের ওই দিকে গ্রামের সবাই স্নান করছিল, ছোট ছোট ছেলে মেয়েরা। আর এখানে বাথরুমও আছে। এখানে কিন্তু সব কিছুরই খুব সুন্দর ব্যবস্থা আছে। তারপরে আমরা আবার দেখুন কত খাড়া সিঁড়িগুলো, একটু সাবধানে এই জন্যই নামতে হবে। তারপরে আমরা এই দিকটায় চলে এলাম। এদিকটা সবাই বসে ফটো তুলে অবসর সময়ে। পুজো দেওয়ার পর কিন্তু আপনারা এরকম পুরো মন্দিরটা ঘুরে দেখে নিতে পারেন, খুব ভালো লাগবে। এবং বাকি যে মন্দিরগুলো আছে সেগুলো একবার দর্শন করে নিতে পারেন। আর তাছাড়া বাইরে অনেক নিরামিষ, মানে ওখানে তো মন্দির পুরোটাই নিরামিষেরই দোকান আছে, তো ওখান থেকেও আপনারা মুড়ি, চপ বিভিন্ন কিছু খেতেও পারেন। আর এখানে দেখুন সবাই বসে আছে গাছের কাছে, ফটো তুলছে বিভিন্ন রকম। দেখুন এটা হলো রাস্তাটা। আর এখানে একটা মন্দির আছে, ওই মন্দিরের দরজাটা খোলে না, তো আমার ভাই ওখানে উঠে গেল। গাছগুলো ভীষণ সুন্দরভাবে ছাতার মতো কাটিং করেছিল। আমার ভাই বলছে, দি ভাই আমার একটা ছবি তুলে দাও। আর এখানে আমার সোনা মা, আমার সুন্দরী মা আমারও ফটো তুলছে। এরপর 1:30টা বেজে গিয়েছিল আর আমরা ভোগশেটের দিকে চলে এসেছিলাম। এর আগে কিন্তু এখানে একতলায় খাওয়ানো হতো, কিন্তু বর্তমানে এখন দোতলা করেছে ভোগশেটটা। আর আপনারা এটা স্পেশালভাবেও বুক করতে পারেন, সেটা অবশ্যই কথা বলতে হবে। এখানে দেখুন হাত ধোয়ার জলের ব্যবস্থা খুব সুন্দর। ভোগশেটের ওখানে আমরা খেতে বসে গেছি, আমাদের পাতা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু কুপন ছাড়া খেতে দেবে না, আপনাদেরকে আগে কুপন কাটতে হবে অবশ্যই। 60 টাকা করে এখানে লেখা ছিল 3 বছরের ঊর্ধ্বে সম্পূর্ণ, কিন্তু দাম দিয়ে কুপন কাটতে হবে 60 টাকা করে পার জনের। দেখুন আমাদের প্রসাদ দিয়ে দিচ্ছে। মায়ের প্রসাদের নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই, এটা অমৃত সমান। আর ওখানে খাওয়ার পরে আমি দেখছিলাম যে ওখানে যে পার্শ্ববর্তী গ্রামগুলো আছে, কর্ণগড়, তারপরে জামবনি, আশেপাশের ওখান থেকে মানুষজন কিন্তু কৌটো নিয়ে মায়ের ভোগ নিতে এসেছিল। তাদেরকে কিন্তু বিনামূল্যেই ওরা ভোগটা দিচ্ছিল, সেটা দেখে আমার কিন্তু খুবই ভালো লাগছিল। তো আপনারা এরকম কিন্তু টোকন কেটে খাবার নিয়েও যেতে পারেন। তারপর আপনারা যখন বাড়ি যাবেন, আপনারা যদি কোনো স্কুটি বা সাইকেল, মোটরসাইকেল নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনাদেরকে এখানে টাকা দিতে হবে পার্কিং করার জন্য। ইনস্ট্রাকশন যেরকম দেওয়া আছে, ওই যে দেখুন লেখাই আছে 20 টাকা, 10 টাকা ও 5 টাকা নেই। আমি ভুল করে 5 টাকা বলে দিয়েছিলাম। এই যে দেখুন আমরা এখানে চপ কিনতে চলে এসেছি, চপ দোকানে নিরামিষ। এবার আমরা টাটা বাই বাই করে বাড়ি চলে যাচ্ছি। এখানে দেখুন দোকানগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, ওনারা সবাই এবারে খেতে গেছেন বাড়িতে, কারণ প্রায় 2টো বাজতেই যাচ্ছিল। তো শেষবারের মতো টাটা।